এক বাড়ি, এক বাড়ি, এক বাড়ি, 3 বাড়ি দিছে। ছেলেগুলো তো আর কি করবো, ছেলে লেখাপড়া করাচ্ছে, কিছু পাইনি ছেলের থেকে। আরা ওর কুলাঙ্গার সন্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে আজ আদালতের মামলা দায়ের করছে। ও নিরাপত্তা স্যার আর ওরে যে মানুষের দেখতে লাগবেন, আমরা দেখি বুঝতে লাগবেন এই মানুষ অসুস্থ এবং খুবই বয়স্ক। ওনার বয়স হল 75 বছর। এই 75 বছর বয়সের মধ্যে অসুস্থ শরীর লইয়ে আতত লাড়িত বদিয়ে তিনি আজিয়া কোর্ট বিল্ডিংয়ের বারান্দায় ঘুরে ফোয়ারে ফরারাহা করাইয়ে এই ফোয়াই ভরণ পোষণ নদীর তার উদ্দি বরঞ্চ শারীরিক মানসিক নির্যাতন করেন। এই ফোন নামে তিনি আজিয়া মামলা করি বলে আইসি। আর এই গল্প আজিয়া অন্যান্য নেই। মিরসরাইয়ের হতভাগা এই বৃদ্ধ পিতা নিজের পায়ের ক্ষমতা অনেকটা শেষ। আডন ফরের লাড়িত বদ্দি বয়স 70 কোটা পারইয়েরে এখন 75। মিরসরাইয়ের মধ্য মগাদিয়ার মালিয়াইস হাই স্কুলের 3 গড়িয়া টোলা আমির বক্স মিয়াবাড়ির মফিজুল ইসলাম চৌধুরী দীর্ঘ 22 বছর কুয়েত প্রবাসত থাকে মানুষ গড়িয়ে নিজের ফোয়াসারে জেডে এক ফোয়ার হাসে নির্যাতনের শিকার হইয়ে এই বৃদ্ধ পিতা, যেই ফোয়াই আবার বর্তমানে চাকরি করে দেশের নামগড়া প্রতিষ্ঠান ইয়ং ওয়ানত। জীবনের শেষ প্রহরত জেডে সন্তানের আশ্রয়ে শান্তি ফাইবর হতা এডে তিনি অভিযোগ করেন নিজ পোয়ার আতে হইয়ে অবহেলা ও নির্যাতনের শিকার। তাই বাধ্য হইয়ে আজিয়া আদালতের দ্বারস্থ হইয়ে তিনি। ছেলেগুলো তো আর কি করবো, ছেলে লেখাপড়া করাচ্ছে, কিছু পাইনি ছেলের থেকে। কিরকম কোনো সাহায্য সহানুভূতি বলতে কিছু নাই। ওরে আসছে এখন আমি বিশেষ করে তার এখান থেকে তার তোমার এই মুক্ত হইতে বন্দিত্ব হবে বেশি। তো সারিং করছিল আমাকে বাড়ি দিয়েছে ইয়া করছে, হাতে লাঠি গেলে ইয়া করছে। মারছে আপনাকে? মারছে। কোথায় মারছে? এক বাড়ি, এক বাড়ি, এক বাড়ি, 3 বাড়ি দিছে। মারছে তারা ঘরের ভিতরে বেদাল করার ডাক দিছে, এই আর কিছু না। এ যেন এক পিতার না বলা হাহাকার। জিবা বুকুর রক্ত দিয়ে সারা জীবনের আয় রোজগার গড়া টিয়া পয়সা দিয়ে ফোয়ারে লালন পালন গর্গি ফরালেখা করাইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ত, অথচ আজিয়া এই ফোয়ার আততই তিনি নির্যাতিত। অবহেলিত বৃদ্ধ এই পিতার অভিযোগ আদালত গ্রহণ করি আইনের মাধ্যমেই তিনি অবশ্যই ন্যায় বিচার পাইব বলে আশা মানবাধিকার মহাসচিব ও অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানুর। সাইনুর ইসলাম বাফর খদ্দে তুমি আরে বিন্ডার লিখে দিয়া পড়িব মোট 17 ঘন্টা জমি অত লেখাই লিয়ে রেজিস্টার্ড দল দিয়ে এরপরে শান্তি নেই 5 লাখ টাকা নগদ লই। এখন খদ্দে তুমি আরো 20 লাখ টাকা দিয়া পড়িব। জমি বেশি দিবে না কি দিবে দাও, এগুলো বলে মেন্টাল ফিজিক্যাল বিভিন্ন ব্যবহার হয়রানি করে। বৃদ্ধের কান্না আরা ইয়ে করি না পারি, আরা বহুত চেষ্টা করছি ওরে নোটিশ দিয়ে আপোষে বিরোধ নিষ্পত্তি করি বলে না। এই বৃদ্ধ বয়সত মানুষ কোর্টত হতাই, কিন্তু এই ফুয়া বাফর বরণ পোষণ দূরের কথা উল্টা বাফর তুমি বেকিন লেখিলানোর ফরও এখনো টর্চার করে। শেষ বয়সত সন্তানের রতত নির্যাতিত হইয়ে আদালতের দ্বারস্থ ইয়ান যেন সমাজল্লাই এক কলঙ্কর চিত্র। এই বৃদ্ধ পিতা আজিয়া আর সগুত আঙ্গুল দি দেহাইদের সন্তানের অবহেলায় মা বাপ কিরকম অসহায় হয়ে উঠে। কোনো সাহায্য সহানুভূতি বলতে কিছু নাই। ওরে আসছে এখন আমি বিশেষ করে তার এখান থেকে তার তোমার এই মুক্ত হইতে হই রাখি মামলার আর্জিত লেখা আছে অভিযুক্ত ফুয়া শাহিনুর ইসলাম মফিজুল ইসলাম চৌধুরীর তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত সন্তান। এই বৃদ্ধর আগর ঘরেও বেশ কয়েকজন ছেলে মেয়ে আছে। দর্শক আরা জানি বাপ আর ফুয়ার সম্পর্ক পৃথিবীর অন্যতম মধুর সম্পর্ক ইনুর একখান, কিন্তু কিল্লাই এরকম মধুর একখান সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হইয়ে কিছু প্রশ্ন থাকি যায়। হয়তো এর অন্তরালে আছে আরো কিছু ঘটনা। এই বাফর অশ্রুবিজা চোখ প্রশ্ন ছুটি দেয়, আরা কি সত্যি মা বাফর মর্যাদা দিতে শিক্ষি? আসলে এই মানুষের হষ্ট আরা হইয়ের হয়তো বুঝাইয়ের শেষ করি নফাইগুম, তার ভিতরের হষ্ট তার সগুর ফানি আসলে প্রমাণ। তাই আরা বেগুন আশা করিম দে প্রত্যেক ফুয়াশা তার মা বাপর ভরণ পোষণের পাশাপাশি মা বাপরে কীভাবে যত্ন করা পড়ে এভাবেই যাতে যত্ন করক। প্রত্যেক মা বাপে আশা করে দে তার ফুয়াশায় তারে খুব আদর যত্ন করিয়ে বুড়া হালে সেবা করিব।
তাই প্রত্যেক ফসার প্রতি আর অনুরোধ তাইব যাতে মা বাপরে সেবা যত্ন গড়িয়ে তারার যাতে মৃত্যু হয় এবং যাতে এই মানুষের মতো হন মা বাপর সগুর পানি আর যাতে নজরে। চট্টগ্রামের কোর্ট বিল্ডিং উত্তন হোসাইন আব্বাস, C+ TV।